নমস্কার, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ আর কচুর গাঁটি দিয়ে রান্না করব। তো চলো কচুর গাঁটি সিদ্ধ দিয়ে আমার সাথে চলো। এই হচ্ছে কচুর গাঁটি, কচুর গাঁটি, কত সুন্দর কচুর গাঁটি। আর এই হচ্ছে তেলাপিয়া মাছ। তাই তেলাপিয়া মাছ দিয়ে কচুর গাঁটি দিয়ে রান্না করব। আর কচুর গাঁটি সিদ্ধ দেবো, ছালবো না। ছাললে অতটা ভালো লাগে না, কিন্তু কচুর গাঁটি যদি সিদ্ধ করি নালাটা একটু বেশি হয়, কিন্তু খাতে ভালো লাগে। তা কচুর গাঁটি সিদ্ধ বসাই দিই। কড়াই বসাই দিচ্ছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি, কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, একটু জলে হবে না। কচুর কাটি বন্ধুরা দেখো কত সুন্দর গলে গেছে। এ দেখো, খোসাতে চামচ দিচ্ছি, চামচের খোসাতে বেরিয়ে গেছে। তা আমি ছালিয়ে নিই কচুর কাঠি। এ হচ্ছে নামাই নিচ্ছি। কচুরমুখী আমি বাইছে নিচ্ছি, কত সুন্দর গলে গেছে কচুরমুখী। কচুরমুখী দেখো কত সুন্দর গলে গেছে। বেশি সময় আমার সিদ্ধও করা লাগেনি, অল্প একটু সময়ের মধ্যে আমার গলে গেছে কচুরমুখী। কচুরমুখীগুলো ভালো। বাড়ি দুই একটা গাছ আছে, তা তুলেছি একটা গাছেরই কচুরমুখী এই করা। গাছ আছে কিন্তু মাটি দেওয়া হয়নি, তো এই জন্য কচুরমুখী হয়নি। বড় বড় কচুরমুখী। ভাত তো রান্না হয়ে গেছে, আমি কচুরমুখীটা রান্না করব। আগুন জ্বালাই দিচ্ছে, আর সুপুরির চটার আগুন, এত আগুন জ্বলে। আর এখন আর রোদ্দুরের সময় যা দেবো তাইতেই জ্বলবে। আর সুপারির চটার আগুন কিরকম জ্বলতেছে দেখো বন্ধুরা। এই কচুরমুখী এখনো বাস্তা হয়নি কচুরমুখী। তা আমি কড়াইটা ধুয়ে মাছ ভাজা বসাই দিতে লাগি, মাছ ভাজা হতে লাগুক। আগুন তো পুরো জ্বলতেছে, এই থাকে এই হিসাব মানে কচুরমুখীটা এই মাছ ভাই বসাই দিচ্ছি। কড়াইটা গরম হতে হতে আমি এদিকে মাছে হলুদ লবণ লাগাবো। সাদা তেল দিচ্ছি, আমি সাদা তেল দিয়ে রান্না করতেছি। তোমরা সরষের তেল দিয়েও রান্না করতে পারো। বন্ধুরা হলুদ আমি দিয়ে দিচ্ছি, এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে মাছটা ভালো করে আমি মাখাই নিচ্ছি। তেল গরম হতে হতে আর একটা কচুরমুখী আমি ছালাই নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছ ভাজা বসাই দিচ্ছি। আর একটা কথা বলতেছি, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দেবা, একটা লাইক করে দেবা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে বন্ধুরা।
করতেছে না, তাই বলতেছি যে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইবার করে দেওয়া, ভাইটি বন্ধু যাই হোক তোমরা একটু সাবস্ক্রাইবার করে দিও। মাছ এরকম লাল লাল করে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। কড়াইও নামাই নিচ্ছি। একটু তেলটা একটু ঠান্ডা হোক, আমি এতে একটু মশলা ভাজা করে নেবো। বেশি তেলের ভিতরে দিলে না, একটু গরম তেলে দিলে মশলা একদম পুড়িয়ে ওঠে, নামাইও পারি না। এটা শুকনো লঙ্কা পড়ে গেছে, আর এই যে হচ্ছে ধইনা, জিরা আর শুকনো লঙ্কা আমি একসাথে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি একেবারে শিলনোড়ার করে তুলে নিচ্ছি। এই তেলে ভাজলে না, এই তেলে যদি তুমি মশলা ভাজো এত সুন্দর একটা ঘেরান পায়। খোলার পরে ভাজবা সেটাও ভালো লাগে, কিন্তু এই যে তেলে যে ভাজাটা করবা এইটা না বেশি ভালো লাগে, আর এর ঘেরানটাও বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দিচ্ছি আর কটা তেজপাতা দিয়ে দিচ্ছি। কচুরমুখী দিয়ে দিচ্ছি। বড় বড়গুলো একটু কাটা হয়নি, আমি চামচ দিয়ে কাটে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, কচুরমুখী আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু দেব। আর লবণ তো প্রথমে দিছি, তাও অল্প একটু দিয়ে দিচ্ছি। আমি ভাজেছিলাম মশলাটা, এবারে ওই মশলাটা আমি বাটিয়ে নিচ্ছি। এই ভাজা মশলা, এই কচুর গাঁঠি, তারপরে তুমি যাতেই দেবা, কিন্তু সবটাই না। এই কচু টুচু রান্না করবা, এতে হচ্ছে ভাজা মশলা দেবা, এই লঙ্কা ভাজে। আমি তো গরম মশলা দেইনি, তারপরে গোলমরিচও দেইনি, গরমে তো এইসব দেইনি, খালি একটু জিরা, একটু ধুইনা আর লঙ্কা আমি একটু ভাজে বাইটে দিচ্ছি। সব জায়গায় আবার গরম না, আমাকে আন্দামানে তো এমনি তো গরমের জায়গায় সবসময় গরমই থাকে, ঠান্ডা তো পড়ে না। আর কলকাতায় তো এখন প্রচুর ঠান্ডা, দেখি তো কলকাতায় দিদিকে ধারে ফোন করি শুনি যে কলকাতায় প্রচুর হচ্ছে গরম ঠান্ডা, আমাকে এইখানে হচ্ছে গরম। গরম বলতে যে প্রচুর গরম তা না, নর্মাল। আমার ফিনিশ করে বাটা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি ফিনিশ করে বেটে নিচ্ছি।
পরেই থাক। এই শিল লড়ার পরের থেকে আমি চামচে করে উঠে আমি তরকারিতে দিয়ে দেবো। তরকারি ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই হচ্ছে বড়ই, আমি যে জায়গায় ঘর বানছি সে জায়গায় একটা বড়ই গাছ আছে। এই হচ্ছে বড়ই গাছ, কিন্তু বড়ই বেশি হয়নি। যে সময় বড়ই হয়েছে, বড়ইয়ের ফুল আইছে, তখন প্রচুর বর্ষা আর হাওয়া, সব ফুল ফেলাই দিয়েছে। দুই একটা করে বড়ই আছে। তো বড়ইয়ের কালারটা দেখো কত সুন্দর, গাছতলায় পড়েছে, তো আমি টুকাই নিয়ে এসেছি। তরকারি আমি তেলের পরে দেব। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি কটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। আমি ঢেলে দিচ্ছি। যে মশলাটা আমি বাটিছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, আর একটু ঝোল রাখিছি। ওই ঝোল থাকবে না, ঝোল একদম ঘন হয়ে যাবে। ভাজা মশলা দিলেই ভালো লাগে। গরম, ভীষণ গরম, কেবলই তরকারি নামাইছি। ভালো হয়েছে, ভালো টেস্ট হয়েছে। বন্ধুরা কি রান্না করছে সে তো দেখতেই পাইছো। তাই একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।